হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকের নতুন রেসিপি হচ্ছে, এখানে নিয়েছি ময়দাতে দিয়ে দিচ্ছিলাম এখন আমি লবণ, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তোমরা ময়দা নেবেন নিজের হিসাব মতনই নেবেন, মানে বাড়িতে যেইটুকু রান্না করবেন সেইটুকু মানে ময়দাটা নেবেন। এখানে দেখো আমি সামান্য পরিমাণে সরষের তেল এড করেছি। তোমরা বাড়িতে যদি খেতে চাও তো ঘিও এড করতে পারো, কোনো অসুবিধা নয়। আর ঘিও এড করতে পারো, সরষের তেলও এড করতে পারো। আমি এখানে সরষের তেল ইউজ করেছি, তো তোমাদের ইচ্ছে তোমরা যেটা করতে পারো। এখানে সামান্য পরিমাণে আমি জল এখানে গরম করে নিচ্ছি, মানে আটাটা মাখানোর জন্য। এখানে আটা মাখাবার জন্য জলটাকে গরম করে ফুটিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো আমি আটাটাকে ভালো করে গরম জলে একেবারে মানে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। গরম জলে মাখালে রুটিটা একেবারে দারুণ দারুণ হয়। মানে আজকের রেসিপি হচ্ছে এগ রোল। মানে রোল কীভাবে, আপনারা তো মনে মনে ভাববেন বাড়িতে কি রোল কীভাবে রান্না করব, কিভাবে খাবো, দোকান থেকে নিয়ে আসতে হবে, এখন যাব। তো ততক্ষণে তোমরা বাড়িতেই রেডি করতে পারবেন এই রোলটা। মানে বাড়িতে ময়দা থাকবে আর তোমরা এই রোলটা একদম ইউনিকভাবে একদম রেডি করতে পারবা আর খেতেও পারবা। বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এত কষ্ট করে ভিডিও করি, এই যে দেখো 5-6 সেকেন্ডের মতন একটু করে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখন ঢেকে রেখে দেবো, আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। এই যে দেখো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দিচ্ছি, আধ ঘন্টার মতন ঢেকে রেখে দিচ্ছি। হ্যাঁ, এবার তারপরে আমি ফিরে এসেছি। এই যে দেখো কত সুন্দর সফট হয়েছে, একেবারে নরম নরম হয়ে গেছে, মানে আটাটা একেবারে নরম হয়ে গেছে, রুটির মতন একদম দারুণ রুটি হবে। আজকের তোমাদের সঙ্গে একটা রোল শেয়ার করছি, এগ রোল মানে কাকে বলে, কিভাবে রান্না করে। তোমরা তো মনে মনে ভাববেন কি রোল কিভাবে বানায়, আমরাও পারতাম করতে, কত ভালো হতো। এই যে বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে আজকে রোলের রেসিপি রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো আমি একটু বড় বড় রুটি করব, মানে হালকা পরিমাণে বড় নিয়েছি, মানে একটু যেন মোটা হয়ে থাকে, তাই জন্য গোল করে নিলাম ভালো করে। এবার গোল করে ভালো করে বেলে নেব। ওই যে দেখো কত সুন্দর করে একদম সবটাকে গোল করে নিয়েছি। আর তোমাদের যদি ইচ্ছা থাকে কি না আমরা ছোট ছোট করব, এই যে দেখো ছোট ছোট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ছোট ছোট লই করে নিব, তারপরে এখন ছোট ছোট লই করার পরে একদম ভালো করে গোল করে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর করে গোল করেছি। বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও করি, বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা দেখছেন ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা লাগে না বন্ধুরা, এত কষ্ট করে করি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে দেখো কত সুন্দর করে একেবারে ছোট্ট করে রেখে দিয়েছি আমি, ছোট্ট মানে পাতলা যেন থাকে। এই যে দেখো কত সুন্দর করে ছোট্ট করে এরকম করেছি। তোমরা এইভাবেও করতে পারবেন আর ওইভাবেও করতে পারবেন, যেটা আমি তোমাদেরকে এখন শেয়ার করছি। এই যে বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখছেন ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, একটা লাইকও দিচ্ছেন না। এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, লাইক দিতে গেলে কি টাকা লাগে, সাবস্ক্রাইব করতে গেলে কি টাকা লাগে? লাগে না বন্ধুরা। প্লিজ একটু আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, স্কিপ করবেন না, পুরোটা এন্ড অবধি দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন, তারপরে বুঝতে পারবেন কিভাবে আমি রোলটা রেডি করছি। এই যে দেখো এখন আমি সামান্য পরিমাণে মোটা পরিমাণে লই করেছিলাম, যে মোটা পরিমাণে করতে গেলে বেলতে গেলে তো আবার পাতলা হবে। এই যে দেখো কত বড় করে দিয়েছি আমি। এবারে একটা সামান্য পরিমাণের কিছু নিয়ে, মানে কিছু নিয়ে কি তোমাদের বাড়িতে যে থাকুক, আমি বাটি নিয়েছি, বাটিরই নিয়েছি, বাটিটাকে 3টা মাপ করছি। এখানে আমার তো অত বড় রুটি নাই, মানে ছোট ছোট আছে, তাই জন্য 3টাই হবে। এই যে দেখো তিনটাই হবে। আর এটা রেসিপি আরও একটা আমি রেসিপি রেডি করেছি, যেন কি আপনারা 4টা-5টা রুটি একবারে রেডি করতে পারবেন রোলের। এই যে দেখো রোল করার জন্য রুটি তো পাতলা পাতলা লাগবে, তাই জন্য এইভাবে আপনারা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক দারুণ লাগবে, আঙুল চেটে চেটে খেয়ে যাবেন একেবারে। এই যে দেখো তোলাতে আমি আটা দিয়ে দিয়েছি, তোলায় যেন কি সেটে না যায়। আর এই যে দেখো সামান্য পরিমাণে সর্ষের তেল এড করছি, মানে সর্ষের তেল একটু বেশি পরিমাণে রাখতে হবে, যেন কি আটাটা মানে সামান্য পরিমাণে রাখতে হবে, যেন কি ওখানে সেটে না যায়, মানে ছুটবে না রুটিটা। যখন মানে বানানো হয়ে যাবে রুটিটা, তখন আপনারা ছুটাবেন। একটু সামান্য পরিমাণে তেলের যদি পরিমাণ কম রাখবেন তো ছুটবে না। আর সাইডে একটু তেল বেশি করে দিতে হবে, যেন কি ভালো করে রুটিটা ছুটে যায়। যে দেখো পরপর আমি এই রুটিটাকে উপরে উপরে চাপিয়ে দিচ্ছি, একটা রুটি চাপিয়ে নিয়েছি, এবার একটা রুটি চাপাচ্ছি। এই যে দেখো আবার তেল দিয়ে দিলাম, আবার এরকম এড করলাম তেলটাকে, পুরোটাতে মিক্স করে লাগিয়ে দিলাম, আবার একটা রুটি দিলাম। মানে এখানে আমি 5টা রুটি করছি, তোমরা প্লিজ নতুন করবেন 3টা করবেন, 4টা করবেন, 5টা হয়, ছোটা হয়, 7টা হয়, কিন্তু প্রথমবার এগুলো করবেন না। এই যে দেখো কত সুন্দর করে আমি একেবারে সবটাকে করে নিয়েছি। তারপরে এবার ভালো করে হালকা হাত দিয়ে চাপতে হবে,
হালকা হাত দিয়ে চাপতে হবে। এই যে দেখো কত সুন্দর করে একেবারে সমান করে করতে হবে বন্ধুরা, নাহলে ছোটো বড়ো হয়ে যাবে তো ভাল লাগবে না খেতে। ছোটো বড়ো বলতে গেলে তো দেখতে ভালো লাগবে না, তো খেতে কীভাবে ভালো লাগবে বলো। এই যে দেখো সমান করে আমি ভালো করে মানে হালকা হাতে চেপে নিচ্ছি বেলার জন্য, যেন কি বেলতে অসুবিধা না হয়, তাই জন্য আমি হালকা হাতে চেপে নিচ্ছি। এই যে দেখো রুটিটা এবার বেলা শুরু করে দিচ্ছি আটা নিয়ে। এবার এখানে আমাকে উল্টে পাল্টে রুটিটা বেলতে হবে, মানে একদিকে বেলে নিলাম, তারপরে এবার আবার উল্টে দিতে হবে, যেন কি এদিককার রুটি ছোট্ট না হয়। আর একদিকে বেলতে গেলে একদিককার রুটি ছোট্ট হয়ে থাকবে আর একদিককার রুটি বড় হয়ে থাকবে। তাই জন্য সমান রুটি করার জন্য একদিকে এপারে করবা আর আবার ওই দিকে উল্টে দিবা, এদিকে করবা ওদিকে করবা, এভাবেই করবা। আমি যেভাবে তোমাদেরকে বলছি সেভাবেই করো, তারপরে রুটিটা সমান হবে। এই যে দেখো আমার এখানে তাওয়াটা মানে গরম হয়ে গেছিলো, তাই জন্য এখানে দিয়ে দিলাম রুটিটা। আর এই যে দেখো কত সুন্দরভাবে রুটিটা ছুটলো, পাতলা একেবারে রোলের মতন, একদম কাগজের মতন নরম, কাগজের মতন পাতলা। এই যে দেখো কত দারুণ হয়েছে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আজকে রোলের রেসিপি শেয়ার করে অবশ্যই দেখাবো। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখো কত সুন্দর রুটি রান্না হচ্ছে, রোলের জন্য একদম পারফেক্ট রুটি রান্না হচ্ছে। এই যে দেখো কি দারুণ রুটি, 1 মিনিট পর পর মানে 1 মিনিটও হচ্ছে না, মানে 5-6 সেকেন্ড হচ্ছে আর একদিককার রুটি হয়ে যাচ্ছে, তাই জন্য একদিককার রুটিটা তুলে নিচ্ছি। আর তোমরা অবশ্যই মনে রাখবেন একটু মানে হালকা ঠান্ডা করে তারপরে রুটিটাকে ছুটাবেন। একে যে দেখো মানে হাতের তাপ লাগে তো, তাই জন্য গরম গরম তাপ লাগে ভাপের, তাই জন্য মানে একটু ঠান্ডা করে ছুটাও। হ্যাঁ একটু ঠান্ডা করে ছুটাবেন, মানে যেন কি হাতটা পুড়ে না যায়। এই যে দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে এখানে গাজর নিয়েছি, পাতলা করে কুচিয়ে নিচ্ছি। গাজরটাকে পাতলা করে কুচিয়ে নিলাম। এই যে দেখো কত সুন্দর করে হচ্ছিলো। তোমাদের বাড়িতে যদি এরকম থাকে এরকম করবা, আর নাহলে যেভাবে হোক পাতলা পাতলা করতে হবে একটু। হ্যাঁ এই যে দেখো কত সুন্দর করে আমি করে নিয়েছি। আর এই যে এখানে শসা নেব, এখানে গাজরটাকে করে রেখেছি, এই যে সাইডে পেঁয়াজ আর ঝাল লঙ্কাটা করে রেখেছি। আর এখানে আবার সরষাটাকে মানে কুচি কুচি করে সব কিছুকে লবণ টবণ দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। এই যে দেখো এটা ডিম নিয়েছি, 5টা ডিম আছে এখানে, আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দেবেন। তারপরে এখানে তেল একটু গরম করে নিচ্ছি। এই যে দেখো সামান্য পরিমাণে তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিচ্ছি। তারপরে তো তোমাদের সঙ্গে আজকে রেসিপি ইউনিক রেসিপি হচ্ছে। এই যে দেখো বন্ধুরা এখানে ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হবে এখানে। আর জানো তো এগ রোল বাড়ির খাওয়া আর দোকানে কিনে খাওয়া একটা আলাদাভাবে একটু মনে ফিল হয়। হ্যাঁ দেখো কত সুন্দর করে রুটিটাকে বসিয়ে দিলাম, একদম পাতলা পাতলা রুটি হয়েছে বন্ধুরা, কাগজের মতন রুটি হয়েছে। এইভাবে আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কিন্তু দারুণ লাগবে খেতে। এই যে দেখো কীভাবে পাতলা পাতলা রুটি হয়েছিল, আর একদম আমি উল্টে পাল্টে লাল করে তুলে নিচ্ছিলাম। এই যে দেখো তুলানো হয়ে গেছে, সব কিছুই মিক্স করে নিয়েছি। এবার আমি সব কিছু মিক্স করে তোমাদেরকে রোলটা শেয়ার করছি। রোলটাকে এরকম লাগিয়ে আর একেবারে দারুণ লাগবে দেখতে, একদম সুন্দর করে। একদম টমেটো কেচাপ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওটাও এড করবো, নাহলে ওটা দিতে না দিব তো ভালো লাগবে না, দিতে অনেকই দারুণ লাগে, ওটা দিয়ে খেতে দারুণ লাগে। এই যে দেখো কত সুন্দর করে আমি রোলটাকে গোল করে নিচ্ছি। এই যে দেখো কি দারুণ হয়েছে না বন্ধুরা, দেখো ওয়াও। এই যে দেখো তোমাদের দাদাভাই খেয়ে দেখছিল আর বলছিল দারুণ হয়েছে। এই যে দেখো কত সুন্দর বলছিল। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার তোমাদের সঙ্গে ইউনিক রেসিপি নিয়ে হাজির হবো। ধন্যবাদ।